যদি পাওয়ার হাঁটার যদি আর মাথা যদি ঠিক না থাকে, তাহলে অভিভাবক চিন্তা করে যে এটার বাইন দ্বারা হয় দরকার। তো যেই মৌলবী ওয়াজ মাহফিলে উঠটা মাথা বিগড়ায়া যেই ব্যক্তি বলে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিনও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দাও নাকি করে নাই, অথচ যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। যিনি দিনের জন্য সারা সম্পদ কুরবান করে দিয়ে দিয়েছেন, যিনি আমার নবী পাকের সর্বপ্রথম স্ত্রী, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা, সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পর্দা জীবনে করে নাই। তো মাথা আছে না গেছে? এই পাগলগুলোর কি চিনাই দেওয়া লাগতো না? এটা হলো আমির হামজা। এটা আবার বড় দলের মুখপাত্র বলে। এমন পাগল যদি মুখপাত্র হয় তাহলে দলের ভিতরে কিতা আছে এটা বোঝা হয়ে যা। কথা বোঝেন না? বোঝা যায় না? এদের প্রত্যেকটার ভিতরে এরকম, মুখে একটা ভিতরে আরেকটা। দেখবেন যদি ভুলও করে, ভুলটার আবার সাফাই গা, তারা আবার তাদের ভুল ধরে না। হাজার অন্যায় করলো, দেখবেন তারা আবার নিজেদের ভুলটা ধরে না, লাস্টে এক হয়ে যায়, আবার দালালিও করে। নবীর সাংবাদিক বলার পরে দেখছেন না, আমি যখন দর্শি 3 দিন পরে মাপ চাইছে, অথচ তারই সহপাঠী দলের লোক তা আবার এর পক্ষে দালালিও করছে। তাইলে এইরকম আমরা এই দেশটা চাই দালাল মুক্ত। কথা বলেন ঠিক কিনা? কে যেন একটা স্লোগান দিছিলেন, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। আমরা সুন্নি কইলে আমরা খুশি হই, ঠিক না? আমরা সুন্নি কইলে আমরা কি হয়? বিলোনিয়া সাইরা দিবেন আমরা কোমো সুন্নি, জঙ্গলে আমাজন জঙ্গলে না সাইরা দিল কোমো সুন্নি, বড় বড় ফ্যাক্টরি কোম্পানির মাঝখানে সাইরা দিলে কোমো সুন্নি। আর অন্যান্য যে ইসলামী দলগুলো আছে এরা দেখবেন সুবিধা পাইলে নিজের পরিচয় দিয়ে, আর যখন সুবিধা বেশি বালা দেখে না তখন লুঙ্গি নিচে যায় বুট মুড়ি খা। কথা কোন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, এদের ভিতরে সমস্যা আছে। দেখছেন না এখন নতুন নতুন কত দল বাড়িয়েছে, ইসলাম দল। এতদিন আছেন কো আমি যদি ইসলাম করবো, আমি বুক ফোলায় কম আমি ইসলামী দল। কথা কন ঠিক না বেটি? তো এই জন্য আমাদের ডক্টর সরার ফেরদৌস ভাই খুব ভালো করে বলতেছিলেন কথাগুলো। এগুলো অত্যন্ত যুগান্তকারী কথা, এই কথাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক কথা। এই যুবক ছেলেরা আওয়াজ করে বলো, আমরা কারা? আরো বড় করে কারা? পরিস্থিতিতে কোনো লজ্জা আছে? আমার অনেকে কিন্তু বলছে 1.5 বছর আগে, প্রায় গত আগস্টের পর হুজুর দেশের পরিস্থিতি বেশি ভালো না, একটু সাবধানে কথাবার্তা কহেন। আমি বলছি যে তোমরা যদি 200-300 বছর বাঁচতে পারো বাঁচো, আমার এত বেশি বাঁচার শখ নাই। হক কথা কইয়া যদি 2 দিন পরে সাইড দিয়ে মরে যায়, আমরা কোনো আপত্তি নাই, ঠিক নেই? আমরা সুন্নি পরিচিতি কি গোপন করি? অনেকে কিন্তু গোপন করে। রাত্রেবেলা পরামর্শ করে 3 গ্রুপে ভাগ হইব। এক গ্রুপ মাঠে আন্দোলন করব, আরেক গ্রুপ আবার ম্যানেজ করব, আমরা দেখতাছি। আরেক গ্রুপ যায় আবার বান্ডেল আনবো। দল কিন্তু একটাই। এক দল ঝগড়া করে, গাড়ি ভাঙ্গে, আগুন লাগা, ভাঙচুর করে, মারামারি করে, কাটাকাটি করে। আবার এদেরই আরেকটা দল আবার প্রতিবাদ করে, এটার ঘৃণা জানায়, নিন্দা জানায়। আবার এদেরই আরেকটা দল গোপনে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে ডলার খাইয়া কালার পাল্টা বান্ডেল আইনা। এটাই হলো ইসলামকে ব্যবহার করে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি না, আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। কথা বলেন ঠিক কিনা? বলেন। ব্যক্তি স্বার্থে যারা ইসলামকে ব্যবহার করে, বলতে 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 কালকে আরেকটা পাগল, এটার আমি পাগল কইছিলাম, পাগলামি নাকি? আবার কথা বলতেছে আস্তে, কথা আওয়াজ নাই। কথা বলতে 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 এমন লাগামহীন হয়েছে, এটার কইছিলাম পাবনাটা আমরা ভর্তি করতো, পুরা পাগল। সে বলতেছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা জীবনে নামাজও পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দা করে নাই।
নাউজুবিল্লাহ 5 দিন করে পরে কর না, আর জোরে কর নাউজুবিল্লাহ। তার কি মাথা আছে না গেছে? এটা বাইন্দা রাখা দরকার না? গতকাল গেছিলাম আমার এক মুরিদের বাড়িতে, সাইদি মুরিদরা কান্দাছে, জিগেলাম কান্দেন কি লেগে? আমার ফুলাটা কথাবার্তা কনা সাইরা বিভিন্ন জায়গায় বাইরে গেলে আর বিচারে পাই না, মাইকিং করে খুঁজ জানন লাগে। আমি গেলাম এখন কই আছে ঘরের ভিতরে, গেলাম তারা দেখবার লাগে, যাইয়া দেখি ফাওয়ার মধ্যে শিকল দিয়া ঘরের কোনার মধ্যে বাইন্দা ফেলা রাখছে। জাগা 8টা জায়গা, যদি ফাওয়ার হাঁটার যদি আর মাথা যদি ঠিক না থাকে, তাহলে অভিভাবক চিন্তা করে যে এটার বাইন্দা রাখা দরকার। তো যেই মৌলবী ওয়াজ মাহফিলে ওইটা মাথা বিগড়ায়া যেই ব্যক্তি বলে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিনও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দাও নাকি করে নাই, অথচ যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, নিজে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। যিনি দ্বীনের জন্য সারা সম্পদ কুরবান করে দিয়ে দিয়েছেন, যিনি আমার নবী পাকের সর্বপ্রথম স্ত্রী, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা, সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পর্দা জীবনে করে নাই। তো মাথা আছে না গেছে? তো এই পাগলগুলোর কি চিনাই দেন লাগতো না? এটা হলো আমির হামজা, এটা আবার বড় দলের মুখপাত্র বলে। এমন পাগল যদি মুখপাত্র হয় তাহলে দলের ভিতরে কিতা আছে বোঝা হয়ে যা। কথা বোঝেন না? বোঝা যায় না? এদের প্রত্যেকটার ভিতরে এরকম, মুখে একটা ভিতরে আরেকটা। দেখবেন যদি ভুলও করে, ভুলটার আবার সাফাই গা, তারা আবার তাদের ভুল ধরে না। হাজার অন্যায় করলো, দেখবেন তারা আবার নিজেদের ভুলটা ধরে না, লাস্টে এক হয়ে যায়, আবার দালালিও করে। নবীর সাংবাদিক বলার পরে দেখছেন না, আমি যখন দর্শি 3 দিন পরে মাপ চাইছে, অথচ তারই সহপাঠী দলের লোক তা আবার এর পক্ষে দালালিও করছে। তাইলে এইরকম আমরা এই দেশটা চাই দালাল মুক্ত। কথা বলেন ঠিক কিনা?